এই যে তুহিনের বানানো হয়ে গেছে ইপ্পি। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 9টা। আমার সমস্ত কাজ হয়ে গেছে, তো এখনো বিছানাটা গোছানো হয়নি। বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে স্নানে যাবো। তো ভাবলাম যে ভিডিওটা আগে থেকে শুরু করি, কারণ আপনাদের একটা জিনিস দেখাবো। আমাদের কাছে আগের দিন একটা জবা দেখিয়েছিলাম না, তো সেটা অন্য একটা গাছে ফুটেছিল। আজকে আর একটা গাছে এত সুন্দর জবাটা ফুটেছে যে আপনাদের না দেখিয়ে আর পারলাম না। চলুন দেখাই আগে, তারপরে কথা বলছি। চলুন নিয়ে যাই আপনাদের। আগের দিন এই গাছটায় ফুটেছিল জবাটা, কিন্তু আজকে এই গাছটায় নয়, জবা। এই যে জবাটা, বাবা কি দারুণ লাগছে জবাটা। আর একটু রোদ্দুরটা পড়লে ভালো লাগতো। এই যে খুব সুন্দর লাগছে। এটা কি গাছ? বেলফুল গাছ মনে হয়। এটা বেলফুল গাছ না? এটা সকালের সমস্ত কাজ হয়ে গেছে। এই যে বাসন কোসন মেজে রেখেছি, জ্বালা দিয়ে রোদ্দুর আসছে। এখানে কিছু বাসন মাজা আছে। সব থেকে বড় কাজ এই বিছানাটা গুছানো। এই বিছানা গুছিয়ে আমি স্নানে যাব। চলুন আগে বিছানাটা গুছিয়ে নিই। ঘরের এইসব সমস্ত জিনিস মোছা হয়ে, বিছানা গোছানো কমপ্লিট পুরো একদম। ঘরের সব ওয়ার্ডরোব, আলমারি, শোকেস সব মুছে টুছে নিয়েছি, বিছানাও গুছিয়ে নিয়েছি। দেখুন, বিছানা গোছানোটা বড় কাজ এই শীতের সময়। এত জিনিস থাকে বিছানায়, তাও তো এখনও সবটা বেরোয়নি শীতের জিনিস, মানে গায়ে দেওয়ার। তো এরপরে আরও দেরি হবে। চলুন তাহলে স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। সমস্ত কাজ সকালের হয়ে গেছে, তো এখন আর অন্য কোনো কাজ নেই। এখন সব থেকে বড় কাজ স্নান করা। স্নান করে আসি, টাটা। স্নান করে চলে এসেছি, স্নান করে রেডি ফেডি হয়ে নিয়েছি। এবার বসবো গিয়ে কাজে, কারণ পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার গিয়ে একটু কাজে বসি, কারণ ওটাই আমার সব আর কি। ওটা না করলে আমার কিছুই হবে না। চলুন কাজে বসি। চলে এলাম রান্নাঘরে রান্না করতে। কি মাছ নিয়ে এসেছি সেটা একটু দেখবো, দেখে তারপর মাছটা ঢেলে নিয়েছি আমি ডেকচিতে। এখানে সিলভার কাপ মাছ আছে। চলুন মাছ টাছগুলোকে ধুয়ে টুয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি এখানে, এখন গুছানোর পালা। গুছিয়ে নিই তারপর আসছি। মাছ ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বাকি মাছটা এই কৌটো রেখে দিয়েছি, রেখে দেবো। পুরোটা লাগেনি, আমাদের সর্ষে বাটা দিয়ে ঝাল করবো এই মাছটা। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। নিয়ে মাছটা ভাজা হোক, আমি সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আজকে। মাছের ঝাল বসিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা কড়াইতে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেবো, জলটা দিয়ে দিই। মাছের ঝালটা ফুটে উঠেছে। এবার মাছগুলো আবার চান করে পড়ে গেল, আস্তে আস্তে দিয়ে দেবো। মাছের ঝালটা ফুটে উঠেছিল, জলটা এবার হচ্ছে মাছের ঝালটা ফুটে উঠেছে। এবার এখান থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটুক। তারপর সর্ষের তেল দেবো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মাছের ঝালটা একদমই রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলে এলাম খাওয়া দাওয়া করতে, কারণ তখন মাছের ঝালটা করার পর আর কোনো রান্না দেখাতে পারিনি। তো সময় ছিল না, তাড়াহুড়ো করে করছিলাম, তো ওই কারণে আর হয়নি। চলুন এখন দেখাচ্ছি আপনাদের কি রান্না করেছিলাম। মাছের ঝাল আর কি কী করেছি সেটাই দেখাবো। এই যে তুহিনের জন্য নিরামিষ সয়াবিনের তরকারি করেছি, আর আমাদের জন্য ওদিকে পালং শাক আছে। পালং শাকটা শুধুই করা, যদি একটু বড়ি দিতাম তাহলে আরও ভালো হতো। বড়ি ছিল না, ওই জন্য দিইনি। আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আজ এইটুকুই। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। এখন তাহলে আসি, টাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন এই যে কিছুটা ব্লাউজের মবজি ছিল সেগুলো কেটে নিলাম,
এই যে কাটা হয়ে গেছে। এখন জানলা বন্ধ করব, করে একটু গিয়ে শোবো। জানলা তো হচ্ছে দুপুরে না বন্ধ করলে মশা মশা। 3:30 বাজে। ও বাবা, আমার ছেলে দেখুন কম্বল গায়ে দিয়ে এদিকে পাখা চালিয়ে দিয়ে ঘুমাচ্ছে। এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, করে এখন আমিও শোবো একটু। জামা কাপড়গুলো ভাঁজ করে শোবো। তুহিন তো শুয়ে আছে। চলুন দেখি তুহিন কি বানাচ্ছে দেখি। ম্যাগি বানাচ্ছিস নাকি ইপি? ডিম দিয়ে বানাবি? একটা ডিম, গ্যাসটা কমিয়ে দিস তাহলে। এদিকে আবার চা বসিয়েছে, সেই ব্যাপার তো। বানা, সাবধানে পুড়ে টুড়ে যায় না হাত। বাবা কি করছিস? আস্তে আস্তে। খুন্তি নে, গ্যাসের জোর কমাতে হয়। তাহলে এবার জল দিয়ে দে। জলটা ঢেলে দেবো। দিয়ে দে। এইটুকু জল? হ্যাঁ, আচ্ছা দে, একটু দিয়ে দিলাম। পিপড়িগুলো দিয়ে দে এবার। চায়ের জল ফুটে গেছে, কতটা চা দেবে দিয়ে দাও। চা পাতা। আমার বাড়ি এক একজন এক একটা রান্না করছে। এই যে তুহিনের বানানো হয়ে গেছে ইপি। খেতে কেমন হবে জানি না, ও নিজে নিজে বানিয়েছে। এরা বানায় মাঝে মাঝেই, রান্না বান্না শিখে গেছে ছেলে। কেমন হয়েছে? ভালোই হবে। বল আমি বানিয়েছি। ঘাম বেরোচ্ছে, কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে। চলে এলাম বন্ধুরা, এই যে রাত্রিরে রুটি আজকে হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হবে। তাহলে তুহিন কি বলছে শুনুন একটু। আসেন এদিকে, তাও তো বলবেন। বল কি বলতে চাস। ইপ্পিটা খুব ভালো হয়েছিল, আমি বানিয়েছিলাম। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন বানিয়ে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালোই হয়েছিল, আমিও খেয়েছিলাম, খারাপ হয়নি, টেস্টি। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, শুভরাত্রি। প্রচন্ড ঘুম পেয়েছে, এবার খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো। আর